হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে যা দেখবেন, চারু একা একা শুয়ে কান্না করে। তখন অলি তার পাশে যায়, বলে, চারু কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? আমি তো তোমার পাশে আছি। তখন জয়ী সেখানে যায়। জয়ীর সাথে সেখানে সাক্ষ্য স্যারও আসে। তখন চারু তাদেরকে দেখে বলে, কি হয়েছে আপনারা এখানে? সাক্ষ্য স্যার বলে, আপনি ঠিক আছেন তো? সেটাই জানতে এসেছি। এখন আপনার শরীর ঠিক আছে তো? তখন রূপা গিয়ে চারুকে বলে, চারু আন্টি, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। বাবা তো তোমাকে ভালোবাসে না। তুমি কি চাও সারা জীবন একজনের দয়ায় তুমি থাকো? সোনা বলে, চারু তুমি কষ্ট পেও না। বাবা মাকে কেউ আলাদা করতে পারেনি আর পারবেও না। তুমি একা থাকবে না, তোমার পাশে আমরা সবাই আছি। তখন সাক্ষ্য স্যার বলে, আপনি একা কেন ভাবছেন? আমরা সবাই আছি আপনার সাথে। আমিও আছি। তখন চারু বলে, কি বলছে উনি এসব? সাক্ষ্য স্যার বলে, ডক্টর সেনগুপ্ত আর মিসেস সেনগুপ্ত এক হবে। তখন সূর্য এসে বলে, এটা আর হওয়ার নয়। দীপা আমাকে আর চায় না, আমি ওর পাশে থাকি। ও একা আছে, একাই থাকতে চায়। অন্যদিকে দীপাকে ফোন করে হসপিটাল থেকে একজন নার্স। উনি বলে যে মিশকা আপনাকে বলছে যে আসার জন্য, আপনাকে উনি দেখতে চায়। দীপা বলে, ঠিক আছে আমি আসছি। অন্যদিকে সূর্যের জন্য সাক্ষ্য স্যার কফি বানিয়ে নিয়ে আসে, বলে যে ডক্টর সেনগুপ্ত এটা খেয়ে নেন, আপনার বেটার ফিল করবেন। তখন সূর্য বলে, না আমি কিছু খাবো না। সাক্ষ্য স্যার বলে, আপনার ভালো লাগবে। তখন সূর্য বলে, ভালো তো একজন মানুষের লাগে, আমি কি মানুষ? আমার কোনো ইচ্ছে আছে? আমার ইচ্ছের কোনো মূল্যায়ন আছে? যে যার মতো করে ভেবে নিচ্ছে, আমার কথা কেউ ভেবেছে? যাক, দীপা একা থাকতে চায়, একাই থাকুক। এখন আমার মেয়ের কথা ভাববো, আমার মেয়ে যা চায় তাই হবে। চারু বলে, এস দাঁড়াও, তুমি আমাকে বিয়ে করবে এসজিকে ডিভোর্স দিয়ে? তখন সূর্য বলে, জানি না, আমার মেয়ে যা চায় তাই হবে। অন্যদিকে দীপা মিশকার সাথে দেখা করতে যায়। আর তখনই মিশকা দীপাকে দেখে বলে, দীপা তুমি দেখতে পাচ্ছ আমার কি অবস্থা? দীপা, আজ আমি তোমাকে ডেকেছি, সূর্যকে ডাকিনি। কারণ সূর্য এসে আমার এই কুৎসিত চেহারা যেন না দেখে। ও যেন সবসময় আমার কথা মনে হলে আমার সুন্দর চেহারাটাই ওর সামনে ভাসে। জানো দীপা, আমি কান্না করতেও পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। মিশকা বলে, দীপা আজ তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, দেবে? তখন দীপা বলে, কি? তোমার হাতে আমাকে মৃত্যু দাও। দীপা বলে, মৃত্যু দেওয়ার মালিক ভগবান, আমি তোমাকে মৃত্যু দেব না, কিন্তু তুমি যেন কষ্ট না পাও, তুমি যেন শান্তি পাও, আমি সেটা চাই। সবাইকে একদিন চলে যেতে হবে, আর সবার সবার কর্মের ফল ভোগ করতে হবে। নদীকে দীপা বাসায় যায়, আর সেখানে সাক্ষ্য স্যার আর রূপাও যায়। রূপা দীপাকে ডাকে, বলে, মা তোমার কি হয়েছে? তখন দীপা বলে, মিশকার কথা এখন বলা যাবে না, ওদের মন খারাপ হয়ে যাবে। তখন রূপা বলে, মা তোমার কি হয়েছে? তুমি কি কিছু ভাবছো? তখন দীপা বলে, না। রূপা বলে, মা, বাবা আর চারু আন্টি বিয়ে করছে। তখন দীপার চোখ দিয়ে পানি এসে পড়ে। তখন সাক্ষ্য স্যার বলে, আপনি কি চান মিসেস সেনগুপ্ত? তখন দীপা বলে, আমি কি চাই, আমার একটাই চাওয়া এখন, ওনাকে ডিভোর্স দেওয়া। তখন সাক্ষ্য স্যার বলে, কি বলছেন আপনি এসব? দীপা বলে, ওরা সুখে থাক, আমি সেটাই চাই। রূপা বলে, তুমি বাবাকে ভালোবাসো না?